আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অনেকের হিচকি হচ্ছে। এই হিচকির জন্য অনেকে কিন্তু বিরক্ত বোধ করছেন। হিচকি কোনো মতে ভালো হচ্ছে না। সাধারণত হিচকি হলে আমরা জল পান করলে চলে যায়। কিন্তু অনেকের রয়েছে যে হিচকি হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না জল পান করা সত্ত্বেও। এটার জন্য অনেকে অনেক উপায় অবলম্বন করেছেন, অনেক উপায় ব্যবহার করেছেন, ডক্টরের কাছে গেছেন, সবার কাছে গেছেন, ঠিক আছে, কোনো সমস্যার ব্যাপার নেই, কিন্তু তবুও ভালো হচ্ছে না, আপনারা অনেক টাকা খরচা করে ফেলেছেন। কিন্তু বাড়ির এই হোম রেমেডির মাধ্যমেই আপনারা কি জানেন এটা সহজ উপায় কিন্তু রয়েছে। একদম এই সহজ উপায়ের মাধ্যমে কিন্তু ভালো হবে। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকলকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে উপকৃত সকলে হতে পারে। দেখুন, যাদের যাদের যেমন সাধারণত আমরা আমরা আমাদের নিজেদের কথা বলি, আমরা যে আমাদের যখন হয় হিচকি, হয়তো খেতে গেলাম তখন একটু হয়তো হিচকি হয়ে গেল, তো জল পান করলাম তো ঠিক হলো, বা এমনিতেও হিচকি হলে আমরা জল পান করলে চলে যায়। কিন্তু অনেকের যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ওনাদের যে হিচকিটা সহজভাবে কিন্তু যাচ্ছে না, একদম যাচ্ছে না, জল পান করা সত্ত্বেও কিন্তু ওনাদের একদম যাচ্ছে না। তো ওনারা কি করবেন? দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আদা রয়েছে বা আদার পাউডার রয়েছে, যেটা খুশি। আদার পাউডারটা একটু বেশি কার্যকর। তো ওই আদা নেবেন, আদাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করবেন, পিস করে নিয়ে শুকাতে দিবেন, মানে শুকিয়ে যাবে, তখন মিক্সচার মেশিনে দিয়ে আপনি একটা পাউডার বানিয়ে নেবেন। তো তার সাথে আপনাকে আরো দুটো জিনিস যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমলা পাউডার। এই যে আমলকি আছে না আমাদের, তো এই আমলকির এই পাউডারটা তাহলে আপনি আয়ুর্বেদিক দোকান থেকে নিতে পারেন, বা বাড়িতে আমলকি এনে ওকে ছোট ছোট করে পিস করে রোদ্রের মধ্যে শুকিয়ে আবার পাউডার আপনি বানিয়ে নিতে পারেন। তো সম পরিমাণ আপনাকে নিতে হবে। যদি আপনি 1/4 আদা পাউডার নেন, তাহলে আমলকি যে পাউডারটা সেটাও কিন্তু 1/4 কিন্তু আপনাকে নিতে হবে। হলো, বা হাফ চামচ যদি আপনি আমলকি পাউডার নেন, তাহলে হাফ চামচ আদা পাউডার কিন্তু আপনাকে নিতে হবে। তার সাথে যেটা যুক্ত করতে হবে সেটা হচ্ছে মধু। এটাও সমপরিমাণ নিয়ে নেবেন, তাহলে তিনটাকেই সমপরিমাণ আপনি নিয়ে নেবেন, নিয়ে সুন্দরভাবে কিন্তু আপনি চুষে চুষে সেটাকে খাবেন। নেওয়ার ঠিক 3 মিনিটের মধ্যে, ভালো করে বুঝবেন, এটা নেওয়ার ঠিক 3 মিনিটের মধ্যে আপনাদের এই যে হিচকির জন্য যে আপনারা খুব বিরক্ত বোধ পরেশানি হচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে শুধুমাত্র 3 মিনিটের মধ্যে। বুঝাচ্ছে আমার কথাগুলো? তার সাথে সাথে কয়েকটা জিনিস আপনি আরো করতে পারেন, সেটা হচ্ছে আপনি হচ্ছে পুদিনা পাতা আছে না, এই পুদিনা পাতাকে আপনি যদি ভালো করে ধুয়ে নিয়ে যদি চুষে নেন, তবুও কিন্তু চলে যাবে। আর লেবু আছে না, লেবুকে যদি আপনারা চুষবেন তবুও কিন্তু চলে যাবে। আরেকটা আমি আপনাদেরকে কার্যকর উপায় বলে রাখি, সেটা হচ্ছে যে পিঙ্ক সল্ট আছে না, যেটা সেন্ধা নামক, যেটাকে আমরা বাংলায় বলি সন্দক লবণ। এই লবণ আপনি জলের সাথে, মানে জলের সাথে এটাকে পিষে নিয়ে আপনি শুংতে পারেন, বা এই পিঙ্ক সল্টকে আপনি ঘিয়ের মধ্যে দিয়ে মানে একদম পিষে নিলেন, মানে যেমন আপনি চাটনি বানাচ্ছেন সেরকম ভাবে আপনি পিষে নিয়ে আপনাকে শুংতে হবে, মানে নাকের এখানে রেখে আপনাকে রেখে, বুঝা গেল? এভাবে করে আপনাকে মানে স্মেলটা নিতে হবে, তবুও কিন্তু হিচকিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রথম নম্বর যেটা আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকর কিন্তু, বোঝা গেল? তো এই উপায়ের মাধ্যমে আপনাদের হিচকি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? আমাকে অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে, আমি তো যেহেতু আপনারা জানেন যে আমার হাত ভেঙে আছে, আমি অনেকদিন ধরে অসুস্থ রয়েছি, ভাবছিলাম যে এই হিচকির বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দিব বা জানাবো। তো একজন পেশেন্ট ফোন করেছেন, স্যার আমার প্রচণ্ড হিচকি আজ 10 দিন ধরে কোনো রকম ভাবে স্যার কমছে না,
প্রচুর ওষুধ খেয়েছি, তবুও কিন্তু কোনো রকম ভাবে যে আমি স্যার রিলিফ পাবো, রিলিফ একদম পাচ্ছি না, জল পান করছি স্যার, তবু হচ্ছে না। তখন ওনাকে আমি এই প্রথম 1 নম্বর যে উপায়টা আমি বললাম না, যে আদার পাউডার, তারপরে আমলকির পাউডার, আর এই যে মধু দিয়ে চুষে চুষে যে খেতে বললাম, এর মাধ্যমেই ওনার এই সমস্যা একদম পুরোপুরিভাবে নির্মূল হয়ে যায়। তো আমি ভাবলাম যে না, এটা তো একজনের এটা সমস্যা হতে পারে না, এটা অনেকের এটা সমস্যা হয়, যেটার জন্য অনেকে কিন্তু ব্যাঙ্গালোর পর্যন্ত গেছে, যেটা আমার জানা আছে। মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের থেকে অ্যাকচুয়ালি 2-3টে, মানে আমি যেখানে থাকি আমাদের 4-5 কিলোমিটার দূরে একজন ব্যক্তি, সেটা হয়েছিল ব্যাঙ্গালোর, উনি গিয়েছিলেন, গিয়ে এসছেন, টাকা পয়সা খরচা করে এসছেন, ওষুধ খেয়েছেন, যাই হোক অল্প হয়তো রিলিফ পেয়েছেন, বাকি এখন আর দেখা হয়নি। তো যিনি আমাকে ফোন করেছিলেন, ওনার কিন্তু একদম 3 মিনিটের মধ্যে পুরোপুরি হিচকি বন্ধ হয়ে যায়। আমি বলেছিলাম 3 দিন পর্যন্ত লাগাতার দিনে 3 বার করে আপনি কিন্তু নেবেন, ঠিক আছে? উনি পুরোপুরিভাবে নিয়েছেন, আজকে ওনার পুরোপুরিভাবে হিচকিটা বন্ধ। বোঝা গেল? তো অসুবিধার কোনো ব্যাপার নেই, আপনারা কমেন্ট করবেন বা ফোনে জানাবেন, কোনো সমস্যার ব্যাপার নাই। হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, যেটাই করবেন। আপনাদের কথা মতো আমি ভিডিও অবশ্যই বানাবো। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে অবশ্যই আমাকে এটা বানাতে হবে, কারণ আপনারা যাতে প্রবলেম ফেস না করেন, সেটা তো আমার এটা খেয়াল রাখা তো উচিত, তাই না? ঠিক। তো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ঠিক? তবে এই চ্যানেলটা যতটা এগাবে এবং এই ভিডিও যতজনের কাছে পৌঁছাবে, তবে আমাদের যে মিশন, রোগমুক্ত সমাজ আমরা কিন্তু গড়ে তুলতে পারবো। বোঝা যাচ্ছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে